আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করা হলো বুধবার দুপুর 1টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে। গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠ্যাঙ্গাপাড়ার 193, 195 ও 196 বুথ মিলে করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ওই এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকার সমস্যার কথা শোনা হয় এবং কী করে এলাকার সমস্যা সমাধান করা হবে সেই সমস্ত বিষয়গুলি এলাকার মানুষদের কাছে মতামত নেওয়া হয়। এদিনের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল, স্থানীয় তৃণমূল নেতাসহ আরও অনেকেই। নমস্কার, আমি গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি হিসাবে আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি। মহালয়ের থেকে আমাদের দুর্গা উৎসব পুজোটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করছে। গঙ্গারামপুর মানুষ এবং জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি, এই দুর্গোৎসবকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই কটা দিন মেতে থাকবো। আন্তরিকতা, আমাদের মধ্যে সদ্ভাব, আমাদের মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আমরা যেন এই কটা দিন মানুষ আনন্দ উৎসবে মেতে থাকি, এটাই আমি মানুষের কাছে আবেদন রাখছি। আমরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো। নমস্কার, গঙ্গারামপুর ব্লক পাড়া নাট্য সংসদ ক্লাবের পক্ষ থেকে আপামর দক্ষিণ দিনাজপুরবাসীকে জানাই আসন্ন শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 35তম বর্ষে এবারে আমাদের নিবেদন আত্মশুদ্ধি। আমাদের পুজো মণ্ডপে আপনাদের সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে নাট্য সংসদ ক্লাবের সমস্ত সদস্য। ধন্যবাদ। নমস্কার, আমি সঞ্জয় মণ্ডল, 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। জেলা তথা সকল অঞ্চলবাসীকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই নিউজ ফার্স্ট বাংলার মাধ্যমে। নমস্কার, আমি আজাহার রহমান, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি। হরিরামপুর ব্লকের পাশাপাশি সকল জেলাবাসীকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই শারদীয়ার দিনগুলি আনন্দ সহকারে কাটাবেন এই কামনাই করি আমার দলের তরফ থেকে। সকলকেই ধন্যবাদ। নমস্কার, আমি বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমিতা পারভিন। আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই শারদীয়ার দিনগুলি আনন্দ সহকারে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। শরতের আগমন, চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে, মণ্ডপ তৈরির ধুম, বাজারে কেনাকাটা, চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া। 2 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। সংসারে আছেন একমাত্র ছেলে, তার বউ এবং ছোট্ট নাতনি। একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ। সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে। এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে। তখন জানা যায় গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে। এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন। কেউ 2 বছর, কেউ 5 বছর, আবার কেউ 7-8 বছর ধরে নেশামুক্ত। অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয়। চিকিৎসার পর আজ সে পুরোপুরি সুস্থ। পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ। পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো। ঠিকানা গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।